Welcome to the heart of Bangladesh, where nature tells its most captivating story. The mangrove forest of Sundarbans. Here, the land meets the sea, and a world unlike any other unfolds. Sky-high trees, winding rivers, and an abundance of wildlife create a place of pure magic. We are exploring one of the most unique and beautiful places on earth, the mangrove forest of Bangladesh. This forest is home to Bengal tigers, exotic birds, and so much more. In today's video, we will take you through this fascinating landscape and show you some amazing views and tell you why you should travel Sundarban. So sit back, relax, and let's dive into the heart of Sundarban. So the journey was started from the capital city Dhaka. We booked a cab to reach Mongla Ferryghat. আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন আছি হচ্ছে মংলা বন্দরে, প্রায় 7:30টার মতো বাজে। তো আমাদের বোটের জন্য এখানে অপেক্ষা করতেছি। আসলে আমরা তাদের কল দিছি, তারা বলল যে প্রায় 8টার মতো বাজতে পারে এখানে আসতে। আপনি যদি বাস দিয়ে আসেন এখানে তাহলে আপনাদের প্রায় 10টা কি 11টার মতো বাজবে, বাট আমরা যেহেতু হাইস দিয়ে আসছি এই কারণে আমাদের 7টা বাজে এখানে নামায় দিছে। তো সকালের নাস্তা শেষ করতে না করতেই আমাদের বোট মংলা ফেরিঘাটে এসে পৌঁছায়। রীতিমতো আমরাও বোটে উঠে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো একটা লং জার্নির পর আমরা আমাদের রিসোর্ট বনবিবিতে এসে পৌঁছাই এবং আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। প্রায় 2.5 ঘন্টার মতো একটা নদীপথ পাড়ি দিয়ে আসলাম এখানে। তো এখন ভাইয়ারা আমাদের যে রুমটা বুক করছি ওইদিকে নিয়ে যাচ্ছে, সুন্দর একটা রাস্তা দিয়ে। আমাদের ডান পাশে একটা কাঁচা রাস্তা আছে, তো আপনারা চাইলে ওই কাঁচা রাস্তা দিয়ে ধরে আসতে পারেন এখানে। বাট প্রথম এক্সপিরিয়েন্সটা আমার মতে হচ্ছে নদীপথই করা উচিত। রুমগুলো হচ্ছে কাঠের, আর উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এই গোলপাতা দিয়েই করা। তো আমাদের রুমটায় আইসা পড়ছি অলরেডি। আসসালামু আলাইকুম, বনগিরি থেকে বলছি। এটা হচ্ছে প্রিমিয়াম ডুপ্লেক্স রুম, আর এটা হচ্ছে মাস্টার বেড। যদি ফ্যামিলি নিয়ে আসেন সেই ক্ষেত্রে দোতলায় আসো। ওয়াও, ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম একদম একটা ডুপ্লেক্স রুমের ফিলিংস দিবে আপনাকে। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে ব্যালকনি। এইখান থেকে আপনার এই যে সুন্দরবনের যে নদীটা আর কি, মূল যে নদী বলে বা খাল বলেন যেটাই, ওই ভিউটা আপনি এখান থেকে পাবেন। আর বিশেষ করে রাত্রেবেলা এখানে যখন কফি বা চা খাবেন, টুল লাগিয়ে অসাধারণ একটা ফিল আসে। ভাই তো আমি কিন্তু রিসোর্টের কেউ না, আমরাই ভাই আমাদের সাথেই একটা রুমের একটা সুন্দর একটা বিবরণ দিয়ে দিল। ভাই এটার প্রাইস সম্বন্ধে যদি একটু বলেন। ও প্রাইস, ভালো কথা। প্রাইস নিচ্ছে, আমরা 2 দিনের জন্য আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইস হচ্ছে টোটাল 2 দিনে 6 জন, খাবার কস্টিং তারপরে নিয়ে আসা যাওয়া, তো ওইখানে 34,000 টাকা নিছে। দ্যাটস আ লট অফ মানি, খুবই এক্সপেন্সিভ। খাবারের মানও যথেষ্ট ভালো। মানে এইগুলো হয় রিসোর্ট, তো মানে এইটা তো রানিং স্পেস না, তো যেখানে মনে করেন যে একটু দূর, তো সবকিছুর দাম বেশি, সব মিলিয়ে আর কি এই প্রাইসটা কাউন্ট করছে ওনারা। আসলে এত গহীন একটা বনের মধ্যে এদের একটা খরচ আছে। এই থাই অসম, হ্যাঁ এটা করলে করা যাবে। এই যথেষ্ট স্পেস আছে, মোটামুটি সবকিছুই ভালো। আর ভুলেও আপনারা এই পর্দাটা না লাগিয়ে ঢুকেন না, তাহলে কিন্তু বাইরে থেকে সব দেখা যাবে। তো পর্দাটা লাগিয়ে নিন। তো এই হচ্ছে, তাহলে মূলত একদিনে আমাদের কস্ট পড়তেছে প্রায় 17,000 টাকা 6 জনের জন্য। তো 17,000 টাকা এরা আসলে আপনাদের মংলা বন্দর থেকে নিয়ে আসবে এখানে বোটে করে, আর খাবার দাবার যত কিছু আছে এগুলো তারাই বিয়ার করবে। তো এই হচ্ছে একটা আমাদের
17,000 টাকার প্রিমিয়াম রুম একদিনের জন্য। খুবই লম্বা একটা ব্রেক নিলাম, আসলে অনেক একটা লং জার্নি করে আসছি তো, আর বোটেও এরকম চিল করতে পারি না কারণ প্রচণ্ড রোদ ছিল। আসলে আমরা ভাবছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে, বাট এখন একটু রোদ পড়ছে যার কারণে বোটে এরকম রেস্ট নিতে পারি না। তাই এখানে এসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা ব্রেক নিলাম। তো এই কটেজে আসলে 1টা কি 1.5টার আগে লাঞ্চের ব্যবস্থা নেই। আমাদের সবার পেটের অবস্থা খারাপ, কারণ সবারই ক্ষুধা লাগছে, আর আশেপাশে বের হই নাই, হয়তো বা দোকানপাট নাই ওইরকম অ্যাভেলেবেল। এখানে মূলত কারেন্ট এখনও অ্যাভেলেবেল হয় নাই, সৌরবিদ্যুতে চলে সব কিছু। তো আমরা যখন আসছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সৌরবিদ্যুৎ চালু ছিল, এখন আবার অফ করে দিছে। আসলে কটেজটা ছোট, এই পাশে আরও 2-3টা রুম আছে, বাট এগুলো এখনও শেষ হয় নাই। এখানে যে যতগুলো রুম আছে তাদের মধ্যে আমাদেরটাই সবচেয়ে একটু কস্ট বেশি। এটা হচ্ছে ডুপ্লেক্স। এখানে এই দেখেন রঙের কাজ চলতেছে, ওই পাশে একটা আছে, ওই পাশে আরও কয়েকটা রুম করতেছে, বাট এখনো ফিনিশ হয় না। আর রাস্তাটা সুন্দর করছে, এক পাশে গোলপাতা গাছ, 2 পাশেই গাছ, মাঝখান দিয়ে কাঠের সুন্দর একটা রাস্তা। সবাই ডাইনিংয়ে খাবারের অপেক্ষা করছিল, আর আমি আশপাশটা একটু চক্কর মেরে দেখতে লাগলাম যে কি কে আছে। ভাই এগুলো গোল ফল না? জি, এগুলো কি এই জঙ্গল থেকে আনেন নাকি? জি, এই গোল গাছে এইটা। আচ্ছা, আমি শুনছি এটা কিছুটা তালের মতো ভাই। জি, তালের শ্বাস। এই যে দেখেন, এই যে তালের শ্বাস যেগুলো থাকে না, প্রায় ওইরকমই ছোট ছোট আকারের। আমি শুনছি এটা তালের থেকে একটু মজা হয় ভালোই। খেয়া দেখতে কেমন? কেমন তোমরা এরকম চাপ দেবেন, হাতের ভিতরে চলে আসবে। আচ্ছা, কি টেকনিক? আচ্ছা, এগুলো ওই এত শক্ত না, তালের মতো এত শক্ত না। ওই শক্ত আছে, শক্ত মজা লাগে। একটু লবণ লবণ। মজা আছে ভাই, মজা আছে, মজা না? তো গোল ফল খেতে খেতে আমাদের খাবারটাও দিয়ে দিল। সো আমাদের লাঞ্চ আইসা পড়ছে অলরেডি। এক একজনের পেটের মধ্যে উড়াদুরা খিদা। সরি, তো আমি আপনাদের দেখাই খাবারের প্যাকেজটা। ভাই এটা কি মাছ? ফার্সে মাছ, ফাইসা মাছ না? এই অঞ্চলের লোকাল লোকাল মাছ। তো এখানে আর এই ভর্তাটা কিসের? একটা হচ্ছে কচুরমুখী ভর্তা, একটা হচ্ছে ডাল ভর্তা, আচ্ছা, ডাল ভর্তা, কচুরমুখী ভর্তা, আর হচ্ছে ফাইসা মাছ, সাথে আছে মুরগি, দেশি চিকেন, ডাল, আর হচ্ছে লাউ, চিংড়ি। তো এই হচ্ছে খাবারের প্যাকেজ। তো ভাই খুব ক্ষুধা লাগছে, আর দেরি না করে আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিই। বিসমিল্লাহ। ভাই খাবার কিরকম? খাবার না ভালো। আমরা মূলত 2 রাত 3 দিনের জন্য সুন্দরবনে এসেছিলাম, তাই প্রথম দিন ওরকম কোনো প্ল্যান ছিল না। খাবার শেষে আমরা লম্বা একটা ঘুম দিয়ে ক্লান্ত বিকেলটা পার করে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সুন্দরবনের হচ্ছে 2 নম্বর দিন। শুভ সকাল বলবো নাকি শুভ দুপুর বলবো আমি বুঝতেছি না। এখন বাজে হইতেছে 12:30। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা সানরাইজ দেখবো, বাট এখন 12:30 বাজে। তো আমাদের সকালের খাবারটা ভাইরা দিয়ে দিছে। সকালের খাবারে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর পেঁয়াজ মরিচের একটা অসাধারণ কম্বিনেশনের ভর্তা। একটাই দিছে আর দিদি শেয়ার ভর্তা শেষ। ভাই রে ভাই, মৌমাছি পুরো মুখের সামনে। তো আলহামদুলিল্লাহ ভাই, খিচুড়িটা মজা লাগছে। গরম হইলে আর একটু মজা লাগতো, কারণ সকাল সকাল তো আর খাইতে পারি না। তো খিচুড়ি খাইতে খাইতে আমাদের নৌকা চলে আসছে, তো আমরা আজকে ডুবতে যাব। ভাই নৌকা নিয়ে আসছে, তো ভাই যাচ্ছি আমরা নদীর মাঝখান দিয়ে। পাল তো নাই, ডিঙি নৌকা দিয়ে। ভাই সাঁতার জানি না ভাই, ডুবে গেলে বাঁচেন। এই নৌকা দিয়ে পশু নদীর কোল ঘেঁষে আমরা সুন্দরবনের গহীনে চলতে লাগলাম। ভাই বলছে চুপ থাকতে, এখানে চুপ থাকলে নাকি আশেপাশে কোনো হয়তোবা জীবজন্তু আসতে পারে, জোরে জোরে আওয়াজ করলে তারা হয়তোবা ভয় পায় বাইকে যেতে পারে। এই কারণে আস্তে আস্তে যাইতেছি, কোনো সারা শব্দ করতেছি না, যদি হরিণের বা বানরের দেখা পাওয়া যায়।
সুন্দরবনের প্রধান গাছ হচ্ছে সুন্দরী গাছ। আপনারা এদিকে নৌকায় বসে প্রায় অনেক ধরনেরই গাছ দেখতে পারবেন। তাদের মধ্যে রয়েছে গোলপাতা, গাওয়া, কেওড়া, গরান, বাইন। আর এই বনের উদ্ভিদগুলোর শ্বাসকার্য সঠিকভাবে সম্পাদনের জন্য রয়েছে আলাদা শ্বাসমূল। অনেকক্ষণ নৌকায় চলার পর আমরা ভাইকে বললাম আমরা আরেকটু ওয়াইল্ড কিছু করতে চাই। তাই ভাই ডিঙি নৌকাটা একটা টানেলের মধ্যে দিয়ে নিল। আর কিছুক্ষণ পরই আমরা নেমে পড়লাম সুন্দরবনকে নিজেদের মতো করে একটু আলাদাভাবে উপভোগ করতে। আচ্ছা, এই জায়গার মাটিগুলো একটু শক্ত ভাই, সাপে আবার কামড় না দিল ভাই। ভাই সব জায়গায় কাঁকড়া আছে, সব জায়গায় প্রতিটা গর্তের মধ্যে কাঁকড়া। এই যে হরিণের পায়ের ছাপ। এই যে আচ্ছা, বাইরে আগে যাইতেছি ভাই, আগে আসেন ভাই। এই যে একটা লাল কাঁকড়া। ভাই ওদের একটা হাত কেন ধরবে ভাই? ওরা লুলা কামড় দেবো, কামড় তুমি কোন টার্জেন দেখছো? আই হায় ভাই, এরা সুন্দরবনের সৌন্দর্য নষ্ট করতেছে। তুমি কোন ওয়েবসাইটে টার্জেন দেখছো যে এরকম অবস্থায়? অনেক দূর হাঁটছি, আশেপাশে দেখছি, তো এখন আবার নৌকার দিকে রিটার্ন করতেছি। এইখানে এক একটা মশার সাইজ আমাদের সিটি এরিয়ার যে মশাগুলো আছে ওইখান থেকে প্রায় 3-4 গুণ বড়। ভাই একবার যদি পায়ে কামড় দেয় আপনার পায়ের পিছনে লাগাই থাকে এরা। তো এই থেকে বাঁচতে হইলে আপনাদের স্কাইলার্কের জুতা ব্যবহার করতে হবে। এখান থেকে আপনারা একদম গ্যারান্টি সহকারে প্রিমিয়াম কোয়ালিটির জুতা পারচেস করতে পারবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারতেছি কারণ পেজটা আমার নিজেরই। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সুমন জাস্ট গো প্রোমো কোডটি ইউজ করলে যে কোনো প্রোডাক্টে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। অর্ডার না করলেও সাপোর্টের জন্য লাইক দিয়ে আসতে পারেন। এবার ভিডিওতে ফেরা যাক। এটা কি পাইলাম? গাছের মধ্যে শামুক আসলো থেকে। এই যে দেই দাও, এই যে শামুক। কি রে ভাই, এগুলা পানি উঠছিল আসলেই তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ভাই, এত উপর পর্যন্ত পানি এখানে এসে পড়ে, তখন এই শামুকগুলো এই গাছের মধ্যে আটকায় থাকে। এখন পানি কমে গেছে, সেই কারণে নামতে পারে না, উপরেই আটকে আছে। সুন্দরবনের প্রকৃতি বাংলাদেশের অন্য যে কোনো জায়গার থেকে একদমই আলাদা। যারা সুন্দরবন প্রথমবারের মতো আসবেন তারা চেষ্টা করবেন প্রতিটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা, বিকজ ইউ উইল নেভার গেট দিস ডে অ্যাগেইন। রাতে সুন্দরবনটা আমাদের বেশ ভালোই কাটলো। সঙ্গী হিসাবে আমাদের সাথে বনবিবির বিড়ালটা সবসময় সাথে ছিল, তার নাম হচ্ছে অ্যাথস। সময় কাটানোর জন্য ছিল কিছু সংখ্যক বই আর ক্যারাম বোর্ড। আমরা ক্যারাম বোর্ডকে বেছে নিলাম। পুরো রিসোর্ট জুড়ে শুধুমাত্র আমরাই ছিলাম। এই ব্যাপারটা আমি খুবই এনজয় করেছি। রাতের খাবারে ছিল বারবিকিউ, লুচি আর রাইস। আপনারা চাইলে এর বিকল্প হিসেবে হাঁসের মাংসও খেতে পারবেন। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নিজ নিজ ঘাটতি বস্তা নিয়ে চলে গেলাম রিসোর্টের ডাইনিংয়ে আমাদের সকালের খাবারটা সারতে। সকালের খাবারে ছিল খিচুড়ি আর ডিম ভাজা। খাবার দাবার শেষে আমরা বোটে করে রওনা করলাম করমজলের উদ্দেশ্যে। সো অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা করমজলে এসে পড়ছি। তো এই হচ্ছে করমজলের গেট। করমজলে আসলে আপনি সবার প্রথম একটা বাঘ দেখতে পারবেন। ভাই কখনো বাঘ দেখছেন নিজের চোখে? জ্যান্ত বাঘ? হ্যাঁ। কোন জায়গায়? এই জঙ্গলে। এই জঙ্গলেই? সুন্দরবন জঙ্গলে। আচ্ছা, এটা প্রায় কয় বছর আগে? কত এই 2-3 মাস আগে দেখে গেছে। 2-3 মাস আগে? ভিতরে গেছিলেন কি করতে? মাছ মারতে। তো ভাই ভাইয়ের সাথে থাকলে বাঘ দেখতে পারতাম। ভাই বাঘ কি এখন বেশি আছে নাকি?
কমে গেছে তখন কম আছে, মানে ওই বড়টা আছে, ছাউ ফুটে আছে, ছাউ আছে। তো চলেন ভিতরটা একটু ঘুরে আসি। তো এখানে ঢোকার পরপরই আপনাদের টিকিট কেটে নিতে হবে। এখানে যারা সিকিউরিটি আছে তারা আপনাদের টিকিট কাউন্টারে নিয়ে যাবে। এই ঢোকার পর থেকে বাম সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার পারসন টিকিট কত করে? 46 স্টুডেন্ট কোনো স্টুডেন্ট যদি আইডি কার্ড আনে সাথে তাহলে 23 টাকা 23 টাকা মানে 50% ডিসকাউন্ট। আচ্ছা, স্টুডেন্ট কার্ড আনলে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। সব জায়গাতেই প্রায় এরকম আমি দেখছি যে স্টুডেন্ট কার্ড আনলে 50% ডিসকাউন্ট দেয়। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। সো এটা হচ্ছে এখানকার ম্যাপ বলতে গেলে। এখানে কি কি দেখতে পারবেন আপনারা আসলে, যেমন এখানে আছে এই যে বাঘের নখ, সুন্দরী গাছের শ্বাসমূল, কুমিরের ডিম, সাপের ডিম, এভরিথিং। গরম জলে ঢুকে আপনারা কিছুক্ষণ হাঁটলেই হরিণের আবাসন দেখতে পারবেন, যেটা রেঞ্জার স্টেশন নামেও পরিচিত। আপনারা চাইলে নিজের হাতে করেই হরিণকে খাবার খাওয়াতে পারবেন। নিজ চোখে এত কাছ থেকে হরিণ হয়তো অনেকেই দেখেননি। হরিণগুলো খুবই কিউট। গরম জল না আসলে আপনারা এই জিনিসটা অনেক মিস করবেন। নিজের হাত দিয়ে এদের খাবার খাওয়ানোর অনুভূতিটাও একদম অন্যরকম। আচ্ছা, ওইগুলো আছে নাকি? হরিণের আবাসন থেকে একটু সামনে গেলেই একটা মিউজিয়ামের মতো দেখবেন, যেখানে বিভিন্ন প্রাণীর স্কেলটন কালেক্ট করা। এখান থেকে বেরোলেই আপনারা সামনে কুমিরের আবাসন দেখতে পারবেন। কই কুমির আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। বিশাল আকৃতির কুমির, দেখতে খুবই ভয়ঙ্কর। কুমিরের পাশেই হয়তো ময়ূরের ঘর ছিল। এখানে সব পশু পাখিগুলো আটকা থাকলেও বানর কিন্তু আটকানো থাকবে না। এরা কিন্তু খুবই আক্রমণাত্মক, যে কোনো সময় আক্রমণ করতে পারে, সাবধান থাকবেন। ওদেরকে ধরার চেষ্টা না করলে ওরা আপনাকে সাধারণত কিছুই করবে না। আর এদের থেকে বাঁচতে হলে আমার মতো স্টান গান ব্যবহার করতে পারবে। স্টান গানের আওয়াজ শুনলেই এরা দৌড়ে পালাবে। ভাই খুব উপকারী একটা মেশিন এটা। গরম জল সুন্দরবনের একটি বিস্ময়কর দর্শনীয় স্থান। পর্যটকরা সরাসরি কোনো রকম পূর্বানুমতি ছাড়াই সুন্দরবন সম্পর্কে ধারণা ও জ্ঞান লাভ করতে পারবে। এখানে প্রাকৃতিক পরিবেশে চিত্তল, হরিণ, বানর ও কুমির দেখার সুযোগ রয়েছে। সুন্দরবনের অভ্যন্তরীণ চিত্র ঘুরে দেখার জন্য এখানে 1.5 কিলোমিটার কাঠের ট্রেইল দেওয়া আছে, যাতে যাতায়াতে সুবিধা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির ওপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। জেনে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটিও গরম জলে অবস্থিত। আপনারা যারা সুন্দরবন ভ্রমণের প্ল্যান করতেছেন, আশা করি আপনাদের বাকেট লিস্টে গরম জলকে অবশ্যই রাখবেন। তো প্রায় 1.5 ঘন্টার মতো আমরা সুন্দরবনের গরম জল এক্সপ্লোর করলাম। তো এখন আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আপনারা যারা সুন্দরবন আসবেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন, কারণ সুন্দরবনের একটা ঐতিহ্য এই জায়গাটা। আপনারা বানর, হরিণ, কুমির আরও বিভিন্ন জিনিস হয়তো বা দেখতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এখানে আসবেন, আইসা ঘুরে দেখবেন আসলে সুন্দরবনটা কীরকম। সো সুন্দরবনের ভ্রমণের ভিডিওটা আসলে এখানেই সমাপ্ত করতে হইতেছে। তো সবার আগে আপডেট জানতে চাইলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে পারেন। আর আমার লাইফ টাইম আপডেট জানতে চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। সিস সুমন হোসেন, লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড।